আসসালামু আলাইকুম সম্মানিত হাজী ভাইরা, আমরা এখন রওনা দিয়েছিলাম আপনার ইসলামের 3 নম্বর যুদ্ধ, খন্দকের যুদ্ধ। খন্দকের ময়দানে যাবো ইনশাআল্লাহ। খন্দকের হিস্টোরিটা আমি আপনাদেরকে সংক্ষেপে একটু বলি। আমাদের মুসলমানদের প্রথম যুদ্ধে আল্লাহ পাক বিজয় দান করছিলেন। দ্বিতীয় যুদ্ধ হয়েছিল উহুদের, ও এটার ফলাফল ছিল মীমাংসিত, তারাও জিতে নেয়, মুসলমানরাও জিতে নেয়। 3 নম্বর যুদ্ধ খন্দকে হবে। আরবের যতগুলো গোত্র আছে, কাফের মুনাফিক গোত্র আছে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে, যেভাবে হোক সমস্ত শক্তি মক্তা নিয়ে তারা আসবে, মুসলমানবাসীদেরকে চিরতরে শেষ করে ফেলবে। আল্লাহ রসুল সাল্লামের কাছে সংবাদ ছিল যে তারা আসতেছে, অগ্রসর হচ্ছে। তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবাগণ নিয়ে বসছিলেন, পরামর্শ করতেছিলেন কি করা যায়। আর পরামর্শ একটা পর্যায়ে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম, আমাদের মদিনার 3টা দিক পাহাড় দ্বারা বেষ্টিত, ঘেরাও করা। একটা পথ হচ্ছে প্রবেশ পথ, তারা এখান দিয়ে আসবে। আমরা এই প্রবেশ পথে যদি একটা খন্দক খনন করে দেই, খন্দকের বাংলা অর্থ পরীক্ষা খনন বা খাল খনন করা, তাহলে তারা আমাদেরকে সরাসরি আক্রমণ করতে পারবে না, একটু হলেও বাধার সম্মুখীন হইব। তার সুপরামর্শ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে খন্দক পরিচিত। এখানে যে বলা হয় 30 দিন যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধ চলাকালীন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা জিদার অবস্থান করছে, যে যেখানে অবস্থান করছে ওগুলোকে মসজিদ করে দেওয়া হয়েছে। ওই উপরের যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটার নাম হচ্ছে মসজিদ ফাতহা। এখানে বলা হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন, নামাজ পড়ছে। আর এই যুদ্ধে বলা হয় 6 জন সাহাবা শহীদ ছিলেন, তাদের মাকবারা কবরস্থান হয়েছে এই যে দেওয়ালটা দেখতেছেন না, এই যে সাইনবোর্ডটা, এটার ভিতরে। আর এই যে নিচের যে মসজিদটা দেখছেন, এই মসজিদটার নাম হচ্ছে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ, যার পরামর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে খন্দক খনন করছেন। আর এই যে বড় একটা মসজিদ দেখতেছেন, এই মসজিদটার নাম হচ্ছে জামে আল খন্দক। এটা নতুন করে করছে, রিসেন্টলি করছে। আরও কিছু মসজিদ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা মসজিদ আছে, ছোট মসজিদ, এটা হচ্ছে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আর এই যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদটার নাম হয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। আর ছোট একটা মসজিদ আছে, যেটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই যে মানুষগুলো দাঁড়ায় আছে দেখতেছেন, এখানে যে ছোট যে মসজিদটা, এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। আল্লাহু আকবার। জি জি, অবশ্যই নামবেন। এই যে মসজিদটা দেখতেছেন, ছোট মসজিদটা, এটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ। টোটাল এটাকে 7 মসজিদ নামে পরিচিত। আপনি যদি ইসলামের হিস্টোরি খুঁজতে যান, এখানে ইসলামের 3 নম্বর যুদ্ধ হয়েছিল। আর আপনি গুগলে কোথাও সার্চ করলে 7 মস্ক লিখলে, 7 মসজিদ লিখলে এটা চলে আসবে। আল্লাহ পাক সবাইকে দেখার সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমি যখন এই ভিডিওটি আমার আইডিতে দিব, তখন আপনারা অবশ্যই দেখবেন, যে যেখান থেকে দেখবেন শুনবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি। এতক্ষণ আমরা শুনছিলাম গজওয়ে খন্দক, ইসলামের 3য় যুদ্ধ গজওয়ে খন্দকের ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস আমরা আমার প্রিয় ভাই, ছোট ভাই খালেদ আহমদ সাহেবের কাছ থেকে শুনছিলাম। আপনারা আসবেন, অবশ্যই আল্লাহর কাছে দোয়া করেন, জিয়ারতে হারামে শরীফ সবাইকে আল্লাহ যেন নসিব করেন, আর আমাদের সফরকে যেন আল্লাহ কবুল করেন। চেষ্টা করবেন সবাই আসার জন্য, আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করার। অবশ্যই আল্লাহ আসার তৌফিক দান করবেন। তো আসলে ওই সমস্ত নিদর্শন, ওই সমস্ত ইসলামের ইতিহাস জানারও দরকার, নিদর্শন দেখারও দরকার। আমরাও জিয়ারা, যেটাকে বলে, আমরা জিয়ারা বাইর হয়েছি আলহামদুলিল্লাহ। অনেকগুলা দেখছি, অনেকগুলা আমার ছোট ভাই খালেদ ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে আমার ছোট ভাই খালেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার জন্য প্রবাসী জীবনকে আল্লাহ পাক শান্তি জীবন দান করেন। আরও যারা আমার প্রিয়জন প্রবাসে রয়েছে, সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন প্রবাসী জীবনকে শান্তি জীবন দান করেন। জিন্দার মধ্যে সবাইকে যেন আল্লাহ মাফ করেন। যাদের মা বাবা কবরে চলে গেছেন, কবরবাসী মাই বাবা কবরকে যেন আল্লাহ
জান্নাতের বাগান হিসাবে কবুল করেন। যারা জীবিত আছেন আমাদের মা বাবা, তাদেরকে যেন আল্লাহ পাক এবং আমাদেরকে যেন অনেক হায়াত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।